দেখেছো বৌমা, আজকের সকালটা কত সুন্দর। আমি তোমায় এই জন্য প্রথমেই বলেছিলাম সব সময় সকালবেলা উঠবে। একটু তাড়াতাড়ি উঠলে দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, দিনের শেষে অনেকটা সময় থাকে। আর যদি তুমি বেলা করে উঠো তাহলে পুরো হুড়ো বাড়ি লেগে যাবে। এটা কিন্তু আপনি একেবারে ঠিক কথা বলেছেন। আমি বিয়ের আগেও যদিও বা তাড়াতাড়ি উঠতাম, কিন্তু এই বাড়িতে একটু বেশি তাড়াতাড়ি। সত্যি দেখুন, এই সকালবেলা উঠে প্রকৃতির কি মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সকালবেলা ওঠা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তা যা বলেছ। ঠিক আছে বৌমা, তুমি তো এই বাড়িতে প্রথম, এই বাড়িতে কখন কোন কাজটা হয় কিছুই জানো না, তাই আমি প্রথম দিনই তোমায় চাপ দিতে চাইছি না। আস্তে আস্তে আমার সঙ্গে থেকে থেকে তুমি দেখে শিখে নাও, তারপরে বরং কাজে হাত দিও। এই যেমন ধরো, আমার উঠোনে কত ফুল গাছ দেখতেই পাচ্ছো। এই যে এখানে বালতি জল সব রাখা রয়েছে। সকালবেলা উঠে উঠোন নিকিয়ে আগে আমি এই গাছের পরিচর্যা করি, তারপর স্নান পুজো সেরে রান্না বসাই। আগে বলতে পারো বাসি কাজগুলো সেরে ফেলি। আচ্ছা মা, ঠিক আছে। আপনি তো আমায় দেখিয়ে দিলেন যে এইখানে বালতি জল থাকে। আমি তাহলে উঠোনটা নিকিয়ে ফেলছি, আর আপনি বরং গাছের পরিচর্যা করুন। আর না না, ওই সবের দরকার নেই গো, তোমায় বলছি না যে প্রথম দিন তুমি কাজগুলো দেখে দেখে আগে শিখে নাও। তুমি তো বাপের বাড়িতে কোনো কিছুই কাজ করতে না প্রায়, তোমার মা আমার সব। আচ্ছা মা, ঠিক আছে। এই দেখো, দেখো দেখো মিনুর মা, দেখো সকালবেলা হাঁটতে বেরোলে কত কি দেখা যায়। নতুন বউ নিয়ে এলো বাড়িতে, কোথায় বুড়ি শাশুড়ির হাতে হাতে একটু কাজ করবে তা নয়, পায়ের ওপর পা তুলে পটের বিবি হয়ে গ্যাঁট হয়ে বসে রয়েছে। সত্যি গো সত্যি, আমার বৌমার মতো বৌমা এই গায়ে একটাও নেই। কি ভালো মেয়ে! এই দেখো না, দেখো, আমি হাঁটতে বেরিয়ে পড়েছি, আর আমি বাড়ি গিয়ে কি দেখবো বলো তো? আমার বউ সমস্ত কাজ করে রেখে দিয়েছে, একেবারে টিপ টপ গুছুনি। শুধু বাড়িতে গিয়ে খাটের ওপর বসবো, ব্যাস অমনি দেখবো মুখের গোড়ায় একদম চা এনে দিল। সবার কি আর এরকম ভাগ্য হয় গো? তোমার বউয়ের মতো বউ এই তল্লাটে একটাও নেই। সত্যি আমরা খুব মানি। এখনকার মেয়ে মানুষ কি আর বলবে বলো? পটের বিবি সেজে শুধু বসে থাকতে পারলেই হলো, এদিক ওদিক কোনো দিকে তাকানোর দরকার নেই। বুড়ি শাশুড়ি যে খেটে খেটে মরছে, মানবিকতা আজ কোথায়? আমি তো আমার ছেলেকে নিয়ে খুব চিন্তায় রয়েছি। আজ আমার ছেলেটা ছোট, কিন্তু 5-6 বছর পরে তো বিয়ে দিতে হবে। তখন যদি এই রকম একটা একদম কুঁড়ে বউ আমার বাড়িতে ঢোকে তখন কি হবে বলো তো? শেষ বয়সে আমি ছেলেকে বিয়ে দিয়ে চাইবো যাতে একটু এবার নিশ্চিন্তে থাকা যায়। ও মা, এরম পটের বিবি সেজে থাকলে কি হবে বলো তো? না না না, আজকালকার মেয়েদের নিয়ে আমি খুব চিন্তায়। তা যা বলেছো, সত্যি আমার বৌমা ছিল বলে আমি তাও একটু শরীর চর্চা করে উঠতে পারি। এই রকম বৌমা যদি আমার কপালে জুটতো, হাড় মাস একেবারে ভাজা ভাজা হয়ে যেত গো। চলো চলো, আর সময় কাটিয়ে লাভ নেই এখানে। চারিদিকে এইসব দেখতে দেখতে জীবন কয়লা হয়ে গেল। চলো, আমরা আবার হাঁটতে যাই। দেখলেন মা, দেখলেন তো, আমি একটু বসেছিলাম আর আপনি কাজ করছিলেন, সেই দেখে মানুষজন কত ভুল ভাবলো। দরকার নেই মা, আপনি বরং গিয়ে বসুন, আমি বরং কাজ করছি। তা তো দেখলামই, সবাই কত ভুল বুঝলো বলো তো। আমি কোথায় চাইছি নতুন বউ, এখনই সংসারের দায়িত্ব দেবার দরকার নেই। কাজ করতে গিয়ে ভুল করাচ্ছে, কাজটা শিখে করা ভালো।
সেই জন্য আমি তোমায় বসিয়ে রেখে কাজ শেখাচ্ছি। আর লোকে কি সব ভুলভাল ভাবছে বলো তো। যাকে মা, ছেড়ে দিন, যে যা ভাবছে ভাবুক। আপনি বরং উঠে আসুন, বসুন, এবার আমি কাজ করছি। কি গো বুকুর মা, তুমি নতুন বউটাকে বাড়িতে নিয়ে এসেই খাটাচ্ছ? বাবা বাবা, তোমার মতো জাঁদরেল শাশুড়ি আর দুটো হয় না। মোলো যা, কেন গো, আমি আবার কি করলুম? আমার কথা শুনে বুঝতে পারলে না যে তুমি কি করলে? বউটা তো সবে সবে বিয়ে করে এলো, এর মধ্যেই ওকে বাড়ির দায়িত্ব দিয়ে পায়ের ওপর পা তুলে এরম বসে আছো চুপচাপ? আবার দেখো না, বউটা কাজ করছে, মুখের সামনে বসে পাহারা দিচ্ছে যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। সত্যি, তোমার মতো একটা জাঁদরেল শ্বশুরির যদি সত্যি তোমার মতো একটা জাঁদরেল শাশুড়ি যদি কোনো মেয়ের পাল্লায় পড়ে, তার মেয়ের কপাল একেবারে পুড়ে গেল গো, পুড়ে গেল। কি মানসিকতা তোমার! নতুন বউটা খাটছে, একটু হাতে হাতে সাহায্য করতে পারছো নি? তুমি আর কি করে বুঝবে? তোমার ঘরে তো মেয়ে নেই, তাই মেয়েদের মর্ম তুমি বুঝতে পারো না। হয়েছে তো একটা ছেলে, ছেলের মা শাশুড়ি হয়েছো, সেই জন্য একেবারে মেয়েটার ওপর অত্যাচারের বন্যা বয়ে দিলে। আমার ঘরের মেয়েটাকে নিয়ে আমি খুব চিন্তিত। এই রকম ঘরে যদি মেয়েটাকে বিয়ে দিতে হয়, তাহলে তো আমার দুঃখের সীমানাই থাকবে না। কত আদর যত্ন করে মেয়েটাকে বড় করছি, তোমার মতো শাশুড়িদের ঘরে গিয়ে কি খাটানোর জন্য শুনি? আরে না গো না, তুমি ভুল বুঝেছো। আমি কিচ্ছু ভুল বুঝিনি গো, কিচ্ছু ভুল বুঝিনি। চোখের সামনে যেটা দেখছি সেটাই তো বলবো। এখন তুমি যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করো আর ভালো শাশুড়ি হওয়ার নাটক করো, হুম। উফ বৌমা, দেখলে তো, আমরা যাই করি তাতেই লোকের অসুবিধা। যাকগে, তোমার উঠোন নিকানো হয়ে গেছে তো, আমি বরং ফুল গাছ পরিচর্যা করি, আর তুমি বরং রান্নাটা চাপাও। আমরা দুজনে মিলেই কাজ করি। দুজনে মিলে কাজ করলে তো কারোর আর কোনো অসুবিধা থাকবে না, তাই না বলো? হ্যাঁ মা, এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন। দুজনে মিলে কাজ করলে কারোর কোনোই অসুবিধা থাকবে না। লোকে আর আমাদের পাঁচ কথা বলতেও পারবে না। তাহলে আমি যখনই কাজ করছি লোকে আপনার দোষ দিচ্ছে, কিংবা আপনি যখন কাজ করছেন লোকে আমার দোষ দিচ্ছে। ঠিক আছে মা, তাই বরং ভালো। তবে রান্নাটা আমি করতে চাইছি না, আসলে সেভাবে রান্না বান্না পারি না তো। আপনি বরং রান্না করুন, আর আমি বরং ফুল গাছ পরিচর্যা করি, সেটাই ভালো হবে। ঠিক আছে, তাই বরং ভালো। তুমি বরং একটু ফুল গাছের যত্ন নাও, ফুলগুলো পারো, আর আমি বরং রান্না বসাই। লোকের আজকাল কোনো কাজ নেই, খালি দুনিয়ার লোককে বিচার করা। ও গো বুকুর মা, আমায় এক বাটি চিনি দেবে? দেখো না, কাল মুদিখানা নিয়ে আসলাম, আর চিনি আনতেই ভুলে গেছি। রান্না চাপাতে গিয়ে মনে পড়লো, এই যা, চিনি তো শেষ হয়ে গেছে। এখন আবার দোকানে যেতে গেলে দেরি হয়ে যাবে। আমি তোমায় বরং বিকেলে দোকান এনেই দিয়ে দেবো। এখন একটু চিনি ধার দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, নিয়ে যান না। ও বাবা, বাড়িতে নতুন বউ এসেছে, তাও তোমার রান্না বান্না করতে হচ্ছে? আর নতুন বউটা কি করছে? গাছ নিয়ে পড়ে রয়েছে? সত্যি, শাশুড়ির হাতে হাতে একটু কুটনোগুলো কেটেও তো দিতে পারো। এখনকার মেয়েদের
গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো স্বভাব হয়ে গেছে। দেখবে যে মানুষ খেটে খেটে মরে যাচ্ছে, তাও একটু হাতে হাতে সাহায্য করবে না। বিবেক বলে ওদের কোনো বস্তুই নেই। ওই হালকা কাজ, ফুলের পরিচর্যা করা, তাই ওইটাই বেছে নিয়েছে। সত্যি বাবা, ঘোর কলি সব। দিনে দিনে যে কত কি দেখবো। না না, আসলে নতুন বিয়ে হয়েছে তো রান্না বান্না কিছুই পারে না। সেই জন্যই আমি বললাম রান্নার দিকে তোমায় আসতে হবে না, তুমি বরং ফুলের পরিচর্যা করো। বেলাও তো হচ্ছে, দুজনে মিলে হাতে হাতে একসঙ্গে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। ঘরের কত কাজ বলুন তো দেখি। সে তুমি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না বাপু, আমি যা বোঝার বুঝে গেছি। আর তুমি এইমাত্র কি বললে, ঘরের কত কাজ শেষ করতে দেরি হয়ে যায়? আচ্ছা, তুমি এই কথা বলে কি প্রমাণ করতে চাইলে গো যে তোমরা অনেক বড় লোক? যা বাবা, গরিব বড় লোকের কথা এখানে কোথা থেকে এলো? আমি তো এসব কথা কিছু বলিনি। তুমি না বললে হবে? তুমি তো তোমার কথা ঠেস মেরে বুঝিয়ে দিলে। আসলে দুজনে মিলে কাজ ভাগাভাগি করে এটাই বোঝাতে চাইছো তোমাদের অনেক বড় বাড়ি। এসব আমি মোটেও বলতে চাইনি, আপনি একটা মন গড়া কথা বলছেন। এ নিন আপনার চিনিটা। মন গড়া কথা কিছুই নয়। সত্যি বাবা, ঘোর কলি কত কি যে দেখতে হবে এই দুনিয়ায়। যাকগে, আমি আসি, আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। দেখলেন মা, দেখলেন তো, আপনি যাই করবেন তাতেই এই সমাজের মানুষের অসুবিধা। আসলে এই সমাজের মানুষরাই বসেছে অন্যের খুঁত ধরতে, বিচার করতে। তাদের নিজের ঘরে কি হচ্ছে সেই নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই, খালি লোকের ঘরে কি হচ্ছে সেই নিয়েই মাথা ব্যথা। সকাল থেকে উঠে আমি এটা বুঝে গেছি যে আপনি যাই করুন না কেন, ভালো মন্দ, লোকে আপনার খুঁত বের করবেই। তাই লোকের কথা না ভেবে নিজের কর্মে মন দেওয়াই ভালো। পাঁচটা লোকে পাঁচটা কথা বলবেই, এসব কথা কান দেবেন না তো মা। আমরা কারোর কথা কান না দিয়ে নিজের কাজটা নিজে করব। তা যা বলেছ বৌমা, সকাল থেকে উঠে তাই তো দেখছি। লোকের কথা শুনে যেটাই করতে যাচ্ছি সেটা করলেই লোক আবার অন্যভাবে খুঁত বের করছে। কোনো দরকার নেই লোকের কথা শোনার। এবার থেকে আমাদের যেটা মনে চাইবে আমরা নিজেদের মতো করে ভালো থাকবো। লোকের কথা শুনে আমাদের সংসারে আমি অশান্তি বাড়াবো না বাপু। নাও নাও, কাজ ছাড়ো তো দেখি।